কে বলে মৃত মানুষের জন্য কান্না করলে তার আত্মা কষ্ট পায়, তার কবরে আযাব হয়। আমার স্বামী মারা গেছেন। আমি তার জন্য একা, একা কান্না করে দোয়া করি এবং কোন রকম বিলাপ বা আহাজারি করি না। আ কেন চলে গেল? আমি কান্না করি, দোয়া করি। এখন আমার আমার কি গুনাহ হবে কিনা? আ বোন ফাতেমা, অবশ্যই আপনার স্বামীর এর কারণে গুনাহ হবে না। কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করে না। আল্লাহ তাআলা বলেছেন, "ওয়া আল্লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা।" কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করতে হয় বা করে না। অতএব যে পাপ করবে সেই পাবে। আরেকজনকে তার জন্য শাস্তি দেওয়া হবে না। তবে হ্যাঁ, তার স্বামী বা জীবদ্দশায় যিনি মনে করেন যে তার মৃত্যুর পরে এরকম কোনো অনাচার করতে পারে, মানুষ আহাজারি করবে, আল্লাহর প্রতি আ অসন্তুষ্টিমূলক কথা বলবে, জামাকাপড় ছিঁড়বে, আঁচড়াআঁচড়ি করবে, যেগুলো আল্লাহর ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহ এবং বিক্ষোভের প্রকাশ ঘটায়। এরকম কিছু করবে মনে হলে তাহলে জীবদ্দশায় আ ওসিয়ত করে যাওয়া উচিত পরিবার-পরিজনকে, যেন তারা তার মৃত্যুর পর এরকম কোনো কিছু না করে। এরকম যদি আ উম আপনি ওসিয়ত করে যান তাহলে ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনার এর জন্য কোনো গুনাহ হবে না। এটা হলো একটি কথা। দ্বিতীয় কথা হলো যে আপনি যেভাবে কান্নাকাটি করছেন বলছেন যে এই কান্নাকাটিতে কোনো অসুবিধা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কান্নাকাটি করেছেন। তার ছেলের মৃত্যুতে তার চোখের পানি পড়েছে। সাহাবা ইকরাম বলেছেন, "রাসূলুল্লাহ আপনিও কাঁদেন?" তিনি বললেন, "হ্যাঁ, অবশ্যই। এটা তো ভালোবাসার কারণে, বিরহের কারণে চোখের পানি আসবেই।" বিধায় কান্নাকাটি করাতে দোষের কিছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন আস-সালিকা ওয়াল হালিকা, এই জাতীয় লোকদেরকে, অর্থাৎ যারা আ তার প্রিয়জনের মৃত্যুতে আঁচড়াআঁচড়ি করেন, অসন্তোষ প্রকাশ করেন এবং জামাকাপড় ছেঁড়াছেড়ি করেন, এগুলো।